আসসালামু আলাইকুম। জুম্মার দিন নামাজ পড়ে এসে ভাবলাম যে একটু ভালো লাগবে না পে স্কেলের খবর শুনে, কিন্তু নামাজ পড়ে আসার পরে পে স্কেলের যে ঘটনা দেখলাম তাতে মনে হইতেছে সাধারণ জনগণ টকশোতে যারা টকশো করে এরা মনে হয় ঠিকই বলে। আসলে পুলিশ হয়তো ঘুষখোর। যদি ঘুষখোর না হতো তাইলে ন্যায্য দাবি পে স্কেলের আন্দোলনে পুলিশ এভাবে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ করতে পারতো না। এই পে স্কেলটা কি শুধু সিভিল জব যারা করে তারাই নেবে, নাকি পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনের অন্য সব লোকজন নেবে? যদি পুলিশ তোমরাও পে স্কেল নাও তাইলে কিভাবে তোমারই আরেকটা ভাইয়ের গায়ে তুমি কিভাবে লাঠি চার্জ করলা, কিভাবে সাউন্ড গ্রেনেড মারলা, কিভাবে টিয়ার শেল মারলা? আর অনেকে বলে এই উপদেষ্টা পরিষদ নাকি রাজনীতি বুঝে না। এই উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা রাজনীতির গুরু। এরা বলে সেই গত সরকার নাকি স্বৈর শাসক ছিল। মূল স্বৈর শাসক তো এই উপদেষ্টা সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। স্বৈর শাসক যদি না হয় তাহলে আপনারা পে স্কেলের কমিশন গঠন করলেন, এত টাকা পয়সা খরচ করে পে স্কেলের কমিশন গঠন করে কমিশন চূড়ান্ত রিপোর্ট দিল। কমিশনের আপনি বলতেছেন, আপনার অর্থ উপদেষ্টা বলতেছেন, সবাই বলতেছেন যে হচ্ছে টাকা ম্যানেজ করে দিয়ে চলে যাচ্ছে। টাকা ম্যানেজ করে আপনাকে যাইতে বলছে কে? আপনাকে পে কমিশন গঠন কে করতে বলছিল? কেন পে কমিশন গঠন করছেন? পে কমিশন গঠন করে দ্রব্যমূল্যের দাম আবার বাড়াই দিচ্ছেন কেন? সিভিল সরকারি চাকরিজীবীদের সাথে কি আপনি কি করতেছেন? আপনি যদি পে কমিশন গঠন না করতেন তাহলে তো দ্রব্যমূল্যের দাম আবার বাড়তো না, তাই না? পে কমিশন যদি গঠন না করতেন তাহলে তো আপনার এত দ্রব্যমূল্যের দাম বাড়তো না। আর যদি দ্রব্যমূল্যের দাম না বাড়তো, পে কমিশন গঠন না করতেন, আজকে কেন সরকারি কর্মচারীরা, কর্মকর্তারা রাস্তায় নামবে? এটা তো আপনাদের জন্য কি বলবো, লজ্জার বিষয় না? লজ্জা করে না আপনাদের যে হলো গভর্নমেন্ট চাকরিজীবীরা, সরকারি চাকরিজীবীরা রাস্তায় নামে? কেন নামে? বাংলাদেশের প্রশাসন কেন এরকম? আপনি প্রত্যেক 5 বছর পর পর পে স্কেল দিতে চাইছেন। যদি অটো প্রত্যেক 5 বছর পর পর পে স্কেল দিতেন, আজকে কেন তারা রাস্তায় নামবে? কেন তারা মার খাবে? আর পুলিশ, আপনাদেরকে বলি, আপনারা পুলিশ আসলেও আপনাদের কর্মের জন্য আপনারা এত ভুগছেন। কর্মের জন্য 5ই আগস্টের পরে আপনাদেরকে হচ্ছে সাধারণ জনগণ গিয়ে থানা পুরাইছে, আপনাদেরকে পিটাইছে, পিটাই ঝুলাইছে আপনাদের কর্মের জন্য। আপনারা কি কয়? পে স্কেল হলে আপনারও বেতন বাড়বে, আর যারা গেছে ওখানে আন্দোলন করতে, আমরা যারা সিভিল চাকরি করি সবারই বেতন বাড়বে। আমাদের 1 টাকা বাড়লে আপনাদের 3 টাকা বাড়বে। তারা তো ওখানে শান্তি